কবে জাগবেন আপনারা? এখনো ঘুমিয়ে আছেন। হিন্দুকে জাগতে হবে। হিন্দু যদি না জাগে এবারে আপনারা মরবেন। কেন না, আজ থেকে 540 বৎসর পূর্বে নবাব হোসেন শাহ রাজ্যেতে হরিনাম হওয়া যেত না উচ্চস্বরে, সেটা মহাপ্রভু এসে বন্ধ করে উচ্চস্বরে হরিনাম প্রচার করেছিলেন। আবার সেই শাসন শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি উচ্চস্বরে দুর্গাপুজোর মাইক বাজাতে পারবেন না, কাছে যদি মসজিদের আজান চলে। হিসেব করে দেখবেন, একটা মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর ছেলেকে মারে আর 5টা মুসলমানের ছেলে তাকে জড়িয়ে ধরে আর হিন্দুগুলো দেখে দেখে পালিয়ে যায়, ওকে মারছে মারুক, আমিও পালিয়ে যাই বাবা। কিন্তু তুই যেদিন খাবি। কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি একটা হিন্দুর ছেলে মেরে দেয়, 5টা মুসলমান ছেলে কেন পাড়াটা ভেঙে ছুটে আসে ওই হিন্দুর ছেলেটাকে মারার জন্য। তারা প্রতি শুক্রবার মাদ্রাসাতে যায়, মসজিদে যায়, আল্লাহর কাছে কি ক্লাস করে তারাই একমাত্র জানে। কিন্তু তোমরা করো যে কোনো একটা বারে ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটু গীতা পাঠ করা। তোমরা তো পশ্চিম বাংলাকে লন্ডন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাই মিলিয়েছে। আমি কোনো রাজনীতির কথা বলছি না। কিছুদিন আগে আমরা খবর কাগজ, আমার কাছে খবর কাগজ গুছানো আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পশ্চিম বাংলাকে লন্ডন বানিয়ে দিয়ে যাবো। আরে যে দেশে ব্যাংকের ম্যানেজার সামান্য একটা পেনের লোভ ছাড়তে পারে না, দড়ি দিয়ে বেঁধে রাখে যদি কেউ নিয়ে পালিয়ে যায়। এত সুন্দর পৃথিবীতে জল থাকতে থাকতে থুতু দিয়ে টাকা গোনা হয় ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, যে টাকার মর্যাদা রাখে না, সেই দেশ লন্ডন হবে। আমি কোনো রাজনীতিকে ঘৃণা করছি না। আজকে সমাজ কতটা দূষিত হয়েছে আপনারা জানেন না। যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে সেই দেশে নারী হত্যা হয় খবর কাগজে প্রতিদিন দেখা যায়, নারী ধর্ষিত হয়, অথচ তার কোনো বিচারই হয় না। তাহলে আসবে তো সেই যুগ, যদি এখনো আপনারা না জাগেন, এরপরে কিন্তু আমাদের বড় কষ্ট আছে। দেখবেন আপনাদের ভোট আসলে সকলে রাজনীতির পতাকা নিয়ে ছুটেন, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। কিন্তু প্রতিদিন কেউ করেন বাড়ির বাচ্চাদের নিয়ে সকালবেলায় খোল করতাল নিয়ে একটু মিছিল করতে? ঠান্ডা লাগছে, ঠান্ডায় কেউ উঠে বাবা? তাই কোন রাজনীতির দল ঘোষণা করে দেবো আজকে যারা মিছিলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে তারা প্রতিজন মানুষ 1000 টাকা করে পাবে, তখন ঠান্ডা পালিয়ে গেছে। নাকি ভুল বললাম? কষ্ট পাবেন আপনারা ঠিকই, কিন্তু আমি সত্য ছাড়া পাবো গায়ে লাগার জন্য বলবো, যাতে আপনারা না আমাকে ডাকেন, আমি সেই রাস্তা করে দিয়ে যাব। হ্যাঁ, কালকে তার বাড়ির মেয়ে হত্যা হয়েছে, এরপরে তোমার বাড়ির হবে, আর তুমি দেখবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কালকে তার মেয়ে রাতের বেলা হয়েছে, তোমার মেয়ে দিনের বেলায় হবে। এই জন্য হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতনী জাগো, না হলে বিপদ আছে সামনে। তাহলে রাধারানী কি ব্যক্তি, ভালো কি মন্দ, রান্না করতে করতে খেত নাকি, স্বামীকে বকুনি দিত নাকি, মারতো নাকি, সেটা দেখতে হবে। আচ্ছা, রাধারানী কোনোদিন স্বামীকে মারতে উঠেছে? মারেনি। কি কয়? ভালো কথা বললে কাকা মদ খেয়েছে। হাত মিলাও, হাত মিলাও। না গো মা, রাধারানী সেদিনই আয়ানকে দেখিয়েছিল যে আমি কে তুই দেখ, মারতে ওঠেনি। যখন প্রভাস যজ্ঞের লীলা দর্শন করতে যাবেন বলে গোবিন্দ পত্র পেয়ে যখন রেডি হয়ে গিয়েছিলেন, তখনই আয়ান ঘোষ বলছে তোমার যাওয়া হবে না, আমি তোমাকে বেঁধে রাখবো। আর যে বাঁধার কথা বললেন, দশভুজা ত্রিনয়নী রূপ ধারণ করলেন রাধারানী। রাধে রাধে। আর সেই রূপ দেখে আয়ান ঘোষ স্ত্রীকে প্রণাম করে বলেছিল, মা গো
আমি এতদিন তোমাকে মায়ার জালে বেঁধে রেখেছি, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যে আমার স্ত্রী রূপে আমার মা, আজকে আমি জানতে পারলাম। আমি আর কোনোদিন তোমাকে তোমার কৃষ্ণ সেবায় আমি বাধা দেব না মা। তুমি চাও আমার একটা কথা শুনবে রাধে? আজ আমি একটু তোমার চরণে আলতা পরাবো। আয়ান ঘোষ রাধা রানীর শ্রীপাদ যুগল চরণে নয়নের জল দিয়ে আলপনার আলতা পরিয়েছিল। আর সেই আলপনার আলতা পরে রাধাকান্তি চিন্তন করে গোবিন্দ লীলা দর্শন করেছিলেন। ভগবানের ভাব কান্তি তো চেনা বড় কঠিন, চেনা বড় দায়। তাই নদিয়ার চাঁদ আজকে জন্ম নিলেন নদিয়ার পূর্ব শৈলে, গৌরাঙ্গ রূপে শচী সিন্ধু গর্ভ মাঝে। শচীর কোলকে আলো করল। শচী মায়ের গর্ভে নিমাই যখন ছিলেন কত মাস জানো? আমরা ছিলাম 9 মাস 10 দিন। নিমাই কতদিন ছিল গো? 13 মাস। মহাপ্রভু মায়ের গর্ভে ছিল 13টা মাস। আর যেদিন জন্ম হয়েছিল, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবেরা জ্ঞানীজনেরা বলে নাকি চন্দ্রগ্রহণ হয়েছিল, কিন্তু না, চন্দ্রগ্রহণ হয়নি। গ্রহণটা আমাদের হৃদয়ে হয়েছিল, গ্রহণটা আমাদের চোখে হয়েছিল। ভগবান যখন আবির্ভাব হয় তখন কোনো গ্রহণযোগ হয় নাকি? তাহলে যে সবাই বলে আমরা শুনি, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা ভুল করি বলে, আর জগৎবাসী সেই ভুলটাকে বাড়ি নিয়ে যায়। নিমাই চাঁদ এত জ্যোতির্ময়, তার পরিষ্কার করে বাংলা বুঝে নেন। একটা হ্যালোজিন লাইট যদি আমার চোখে দেন কিন্তু চোখে লাগবে, তাহলে এই লাইটটা যদি আপনি সূর্যের চোখে মারেন তারও লাগবে। কি গো, আজকে যদি চোখে আমার লাইটটা লাগে, তাহলে এই লাইটটা যদি সূর্যের দিকে দেওয়া হয় তারও চোখে লাগবে। লাগবে কি? দুম করে মাটিতে পড়ে যাবে। হাত মিলাও রাইট বলার জন্য। কিন্তু না গো, সূর্যদেবের জ্যোতি যদি কারোর চোখে লাগে সে দুম করে পড়বে, সূর্য পড়বে না। তার মানে কত কোটি কোটি মাইল তিনি দূরে আছেন, তবু তার জ্যোতিটা ধরিত্রীর বুকে পড়ে, তারও তার উত্তপ্ত আমরা সহ্য করতে পারি না। তাহলে এই যে সূর্যের তাপ আর হ্যালোজিনের তাপ দুটো এক হবে? একটি সূর্য বিশ্বকে আলো দেয়, একটা হ্যালোজিন একটা প্যান্ডেলকে আলো করতে পারে না। হ্যাঁ, ঠিক তেমনি সূর্য বিশ্বকে আলো দেয়, আর গৌর জন্মের পরে এমন গৌরের জ্যোতি বেরিয়েছে, সূর্য নিজে কলঙ্কিত, আর কলঙ্কিত আকাশের চাঁদ। সন্ধ্যার ব্রহ্মপ্রাত কালে গোধূলি লগ্নে জন্ম নিয়েছিলেন আমার নিমাই চাঁদ, পূর্ণ পূর্ণিমার পূর্ণ চন্দ্রে। আর সেই চাঁদ যখন জন্ম নিল, সকলে উলুধ্বনি দিল, হরিধ্বনি দিল। কি গো, নিমাইয়ের জন্ম হয়েছে, উলু দিতে হবে না, শাঁখ বাজাতে হবে না? উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরিল, ভুবন ভরিল, তাহার মাঝে গোরা গুণমণি জন্ম নিয়েছিল, জন্ম নিয়েছিল। আলোতে আবশে অঙ্গ গোরা নটরায়, লালে লালে জর্জরিত
দেখিবারে পায়, বৃক্ষতলায় জন্ম নিল বলে নাম দিয়েছিল সবাই নিমাই। আহা, আর গৌর বর্ণ বলে নাম দিল আমার সাধের গৌর গুণ গোসাই। কিন্তু অদ্বৈত আসিয়া যখন কৃষ্ণ মন্ত্র দিল, শচীর গর্ভের দুগ্ধ তখন পান করেছিল। আনন্দে সেই গৌর যখন জন্ম হয়েছিল, তার গৌরের এমন জ্যোতি, আর জ্যোতি দেখে চাঁদ লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ওইখান থেকে সদ্য মান্না দিয়ে একটা গান করেছিল, ও চাঁদ সামলে রাখো তোমার জোছনাকে, নইলে হয়তো কারোর নজর পড়বে, তুমি দুম করে আসো থেকে নিচে পড়ে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, হয়তো কারোর পড়বে নজর, হয়তো কারোর পড়বে নজর বেদনা স্মৃতিতে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, ও চাঁদ, ও চাঁদ। গৌর চাঁদকে দেখার পরে আর আকাশের চাঁদকে দেখতে ইচ্ছে হয় না, এর জ্যোতিতে যেন আকাশে চাঁদ আর জ্যোতি পায় না। তাই সারা নবদ্বীপবাসী ভাবলো বোধে চাঁদে গ্রহণ লেগেছে, একসঙ্গে তিনটি গ্রহণ। এদিকে গৌর চাঁদের জন্ম গ্রহণ, গৌর চাঁদের মাতার নাম গ্রহণ, আর আকাশে বুঝি হয়ে গেছে চন্দ্রগ্রহণ। তাই আজও আমাদের মনের মধ্যে যেন চন্দ্রগ্রহণ হলো। আজ শুক্লা ত্রয়োদশী ভারত ভূপ্রদেশে জম্বুদ্বীপে বসেছে হরি নামের মেলা, নামের মেলা। এই মেলায় আমরা সবাই খেলবো, এ খেলায় কেউ হারে না, বাইরে সবাই যেতে এ খেলা কেউ হারে না, সবাই যেতে। কিন্তু আমি আপনাদের এই পাঁশকুড়ায় আজকে দেখে আসলাম 3.5 লাখ টাকা ফার্স্ট প্রাইজ আছে। ফুটবল খেলা হচ্ছে গো, ঢালাই বলের খেলা। ও খেলায় কেউ হারবে কেউ জিতবে, যে হেরে যাবে সে কাঁদতে কাঁদতে যাবে, আর যে জয় লাভ করবে সে আনন্দে উল্লাস করবে। কিন্তু মহাপ্রভু এমন খেলাই এনেছে, কিন্তু আমার গৌর হরি, কিন্তু গৌর হরি নদিয়ায় এমন খেলা এনেছে গো, এ খেলা সবাই খেলতে পারে। আহারে, মুসলমান ও কৃষ্ণ নামের খেলা খেলতে পারে, খেলতে পারে। আর আর জবন চন্ডাল খেলতে পারে, খেলতে পারে। আর খ্রিস্টান বৈদ্য এরাও খেলতে পারে। তাই মহাপ্রভু যে নাম এনেছে, এ খেলা খেলা খেলতে খেলতে কি হয় জানো, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ। যদি হরি নামে যদি নামে আমার হয় গো মর,
দেখো দেখো কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ হরি প্রেমের তরঙ্গ উঠে যখন এই মহতিময় বৃন্দাবনে জাতি ধর্ম নির্বিশেষে মহাপ্রভু যে নাম বিতরণ করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে মুসলমান কেঁদেছিল, এই নামে বনের বাঘ কেঁদেছিল, কিন্তু আজ আমাদের মন কেন কাঁদে না, আমাদের নয়ন কেন গলে না? এর জন্য দায়ী তো আমরা। ও গিয়েছে জানি অপরাধ আছো যে প্রচুর, আমাদের ইচ্ছে জানি অপরাধ আমাদের আছো যে প্রচুর। ওরে কৃষ্ণ প্রেম বিজিতা না হলো অঙ্কুর, কৃষ্ণ প্রেম বিজিতাতে না হলো অঙ্কুর। তাই তো নয়ন আমার ছুঁড়ে না। আমাদের কেন নয়ন গলে না জানো? নয়ন গলে না, দেখবেন বাড়ি থেকে যে একটা বিপদ হয়ে যায় তখন কিন্তু কাঁদি, কিন্তু আমরা হরিনামে কাঁদি না কেন? গ্রন্থটির নাম হচ্ছে কৃষ্ণ করণামৃত। এই কৃষ্ণ করণামৃতে একটা ব্রাহ্মণের ছেলে, সে ছোটবেলা থেকেই মদ খেত এবং যৌবন বয়সে পতিতা বেশ্যার কাছে যেত। গায়ত্রী জপ তো কোনোদিন করতোই না। তো সেই পতিতা একদিন তাকে বলছে যে তুমি তো প্রতিদিন আমার কাছে আসো, আমাকে ভালোবাসো, কিন্তু তোমার বাবা মারা গেছে, তুমি আমার কাছে কটা দিন এসো। মাতালটা তাও মেনে নিল। বাবার আদ্যসাধ্যরা শেষ করে ভাদ্র মাসের সংক্রান্তিতে এত নেশায় পাগল, দুই নেশা আক্রমণ করেছে মাতালটাকে। একটা চিন্তামণির নেশা, কতদিন চিন্তামণিকে দেখিনি, আর এদিকে মদের নেশা, শালা দুই নেশা ধরেছে। এখন নৌকো কি পচা মরা চিনতে না পেরে পচা দেহের উপরে বসে বলছে এটাই আমার চিন্তামণি দেওয়ার নৌকো, জল টানতে টানতে চলছে। দেখে না রাত গভীর, তো দেখবেন যখন ঝড় বৃষ্টি হয় তারপর রাতে যদি ঝড় বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, রাতটা কেমন হয় গো? কেমন হয়? এখন নীরব হয়ে যায় না? তখন নিজের যেন বাইরে যেতে কেমন একটা গা ছমছম করে। আরে আপনাদের কি আমারই হয়? না না, আমার হয় না, মানে আমি এমনি বললাম, কিন্তু অনেকের হয়। তো সেখানে নীরব হয়ে গেছে, দেখতে পেল আবার বিদ্যুৎ ঝলক। দেখবেন যখন ঝড় বৃষ্টি কমে যায় বিদ্যুৎ ঝলকায়, কিন্তু শব্দ আর হয় না। শব্দ না, শুনে বাজে। প্রথমে ঝড় বৃষ্টি হলে কিন্তু বজ্র পড়বে, বিদ্যুৎ ঝলকাবে, তারপর দেখবেন বিদ্যুৎ ঝলকাচ্ছে কিন্তু শব্দ আর হয় না। কি হয় কি না? ওই বিদ্যুতের আলো দেখতে পেল একটা কালো দড়ি ঝুলে আছে, যেমন আপনারা এই যে ফুল টাঙিয়েছেন কত সুন্দর করে ঝুলে আছে। মাতালের মনে কি হলো জানো? মাতালের মনে হলো কি, আমার চিন্তামণি বোধ এই দড়িটা দিয়েছে তার কাছে ডাইরেক্ট যাওয়ার জন্য। বিষধর কালো সাপকে দড়ি ভেবে মাতাল পৌঁছে গেল চিন্তামণির কাছে। সকাল বেলায় পতিতা বেশ্যা যে দেহের ব্যবসা করে, যার মধ্যে কোনো প্রেমের ভক্তি থাকে না, সেই মাতালটাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কালকে এত রাত্রে আমার কাছে এলে কি করে? কেন? তুমি আমাকে আলো দেখালে, মানে বিদ্যুৎ তার আলো চিন্তামণি দেখিয়েছে।
তুমি আমাকে একটা নৌকো দিলে আমি পার হয়ে যাব বলে। নৌকো? হ্যাঁ। তখনও নেশাটা তার কাটেনি। তারপরে তুমি আমাকে একটা কালো দড়ি দিয়েছো তোমার কাছে যাওয়ার জন্য, সব দরজাগুলো বন্ধ করে আমায় পরীক্ষা নিচ্ছ। রাধে রাধে। জানো চিন্তা তুমি আমার কে জানো? কে? আমার এই আপনার যে আপন যে জন, আমি খুঁজি তারে আজি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, শুনি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি আমার অন্তিম আসে মনে। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে দূষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে, জনমে জনমে ও ভক্তি চরণে আশা রাখি মরণে। আমি শুনি যেন তার চরণের ধরে, শুনি যেন তার, শুনি যেন তার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার অন্তিম আসে মানে আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। খুঁজি তারে আমি আপনার, খুঁজি তারে আমি আপনার। যার গান শুনে পাগল হয়ে গেল পতিতা বেশ্যা। মাতালটাও কম ছিল না, সালা জাতে মাতাল একদম। আপনাদের ঘরে অনেকে মদ খায়, হাফ জল হাফ মদ, বিল্লো একদম ডাইরেক্ট খেয়ে নিত। শালা মরে তো মরবে, নাহলে বাঁচে তো বাঁচবে। আপনারা যাতে সকলে ফেরের লাভলু মাখেন, ঠিক পরেন, আমরাও পড়ি। তার নাম কি? আমরা কাকে দেখে পড়ি? আয়না। আয়নাটাকে আস্তে আস্তে করে বিশ্লেষণ করো দেখি, একটা একটা করে বিশ্লেষণ করো। আয় হয় আয়, নালে না। এইখানে বিচার করুন, এই 1 লক্ষ টাকার মুখটার দাম বেশি না 10 টাকার আয়নার দাম বেশি? কার দাম বেশি? আয়নার দাম বেশি। আগে বাহ, সত্যি যন্ত্র যত দামি হোক না কেন, যন্ত্রিকার না হলে যন্ত্র বাজাবে কি? যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রিকার না হলে কি যন্ত্র সুন্দর করে বাজে? ঠিক তেমনি লক্ষ টাকার মুখ হলেও কোনো দাম থাকে না যদি না আয়না থাকে। তাই জন্য আয়নার দরকার হয়। তাই আজকে আমরা চেত দর্পণ, চেত দর্পণ, চিত্তকে আয়নার দর্পণ করব। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন সেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবন আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদনং পুণ্যামৃত আস্বাদনম। স্নাপ্রম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। অর্থাৎ আমাদের যে হৃদয় চৈতন্যের আয়নাটাকে পরিষ্কার না করলে, মার্জনা না করলে, ঘষে মেজে পরিষ্কার না করলে ভগবানকে দেখবো কখন? কারো কারো বুড়ো হয়ে গেল, এখনো দীক্ষাই হয়নি। তাহলে যাই দেখি নৌকোটা পারাপার করি। তো এখন বলছে তুমি যে আমার বাড়িতে আসলে তুমি দড়িটা দেখাও তো। কই? বলে চলো ওই দেখো দড়ি ঝুলে আছে। বলার সঙ্গে সঙ্গে অবাক, এটা তো কাল সর্প। বলে দেখো, কোন দেশের গালি কোন দেশের বলি। যেমন আপনারা উৎকলে যদি যান, উড়িষ্যায় যদি যান, যদি উড়িষ্যারে আপনারা ভাদ্র মাসে গুটে ফল হয় না, বড় বড় গোলো গোলো,
কি খট্টা কি টক ডাল দিকে খাইতে মানুষের গোটে গোটে ছাড়িবে বাটির মতো দেখতে। তোকে বলতে বলছি চুপ কর। কি গো মা, হ্যাঁ চালটা তুই গোটে বার কই দেখবি উড়িষ্যার তোর মারি মুখ ফাটি দিবি। প্রথমে কইবে তোর ঘরের মা ভল নাই, হ্যাঁ রে বঙালি সারা ও ফলকে চলতা কৌছন্তি। ও ফল মানে চালতাকে তারা ভাবে মায়ের কুচো যুগল, তাই চালতা বলা মানে তাদের ভাষাটাকে গালি ভাবে। তাই ও ফল মানে কত সুন্দর ফল, ও ফল চলতা কইবে নাই, মারি দিবে, গালি দিবে, খারাপ কথা কইবে। ও ফল তাহলে সে দেশের ও ফল, মোর দেশের চলতা না, কিন্তু স্বাদ কেমন। ফলের নামও অলক কিন্তু স্বাদ টক। ব্রজের কৃষ্ণ নদিয়ার নিমাই, কিন্তু স্বাদ কেমন অমৃত। সে কালো হতে পারে ফর্সা হতে পারে, স্বাদ তার অমৃত। এই অমৃত স্বাদের কখনো তুলনা হয় না। বলে তাহলে নৌকো দেখাবে চলো, বলে ওই দেখো নৌকো পড়ে আসে। বাহ, নৌকোর কথা বলতেই বলছে এই মন প্রাণটা তুমি এই নষ্টা চরিত্রহীন নারীর প্রতি দিয়েছো, এই মনটা যদি ভগবানের পথে সঁপে দিতে তুমি তার কৃপা পেতে। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। বিল্ল পাগল হয়ে চিন্তামণির কাছ থেকে মাটির একটি কৃষ্ণ মূর্তি নিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন। আর তখনই তার চৈতন্য হলো, দুটি চোখকে বিসর্জন দিয়ে দিলেন। অন্ধ কানা হওয়ার পরেই তো গোবিন্দকে পেল। বিল্ল ঠাকুর সেই জায়গায় বলেছিল, যে চোখ গোবিন্দের জন্য ঝরে না হরিবল হরিবল, সে চোখ রেখে লাভ কি? যে হাত পিতৃমাতৃ সেবা করতে পারে না, সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারে না, এই হাত রেখে লাভ কি? কে বলেছিল? মহারাষ্ট্রের একটা ছেলে। আজকে তারই লীলা আমরা আস্বাদন করব। আজকে শুনবো পিতার হাতে পুত্রের মৃত্যু, যে লীলা আপনারা আস্বাদন করেছিলেন গোরা কুমোর রূপে। আজকে সেই গোরা কুমোরের লীলা আমরা রসলীলা আস্বাদন করে আমরা বিরাম করব আজকের কীর্তন বিলাস। আজ হতে 5 দিন আমার কীর্তন বন্ধ থাকবে। আপনারা কেউ অনুগ্রহ করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না, কারণ কাল গণেশ চতুর্দশী, আমার বাড়িতে এই গণেশ পুজো, পরের দিন শুক্লা পঞ্চমী আমার মায়ের পুজো, মানে মাটির প্রতিমা না, আমার মায়ের পুজো। যে মা আমাকে গান শিখিয়েছিল, যে মায়ের দয়া আজকে আপনাদের ভক্তি চরণ আমি লাভ করতে পারলাম। আমি সেই বংশে জন্ম নিয়েছি যে বংশকে আমার প্রণাম করতে ইচ্ছে হয় বারবার, কারণ আমার ঠাকুরমা ছিল একজন বড় সঙ্গীতজ্ঞ, যার নামে যাত্রা দল বেলা সরকার। আর আমার ঠাকুমার হাতের গড়া একটি ছাত্রী, যার নাম নটি সম্রাজ্ঞী বীণা দাশগুপ্তা। এই 14 পুরুষ আমাদের সঙ্গীতের জীবনে, আমাকে নিয়ে 15 পুরুষ, তার মধ্যে কীর্তন জগতে 2 পুরুষ, আমার বাবা আর আমি। আমার বাবা ছিল কীর্তন সম্রাট, এখনো তিনি আছেন। আজ 2 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়ে বাড়িতে বসে আছে। যদিও জমিদার বংশ হলে কি হবে, আমি তো ভিখারি, আমি হরিনামের ফেরিওয়ালা। সকাল বেলায় ভিক্ষা চেয়েছি আপনাদের জোত ঘনর সামনে, আর এখন আপনাদের চরণে ভিক্ষা চাইব ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য। রাধামণি থেকে আসা, গ্রামের নামটা যেন জলচোক না, ঘোলচোক, ঘোলচোক, কুরপাই। তা শুদ্ধ ভক্তের চরণে ভক্তিমতী প্রণাম জানালে এতে আমার অপরাধ হয় না। আপনারা তো অনেক শিক্ষা করেছেন, আমি তো মূর্খ মানুষ, আমি কোনোদিন পড়াশোনা করিনি। আমি ক্লাস 4 মাত্র পড়েছিলাম। মা সরস্বতী কৃপা করেছে, হচ্ছে। আমার বলতে তো লজ্জা নাই। তো আমার মা এখনো আমাকে, এই দেখবেন আজকে বাড়ি ফিরলে আগে আমার মা বেরিয়ে আসবে দরজাটা খুলে,
দিয়ে এসে বলবে কি রে জানোয়ার, কিছু খেটে এসছিস? এই তার ভাষা শুরু হয়ে গেল। কালকে যখন আমি আমার মাকে পুজো করব, আমি যতটা না কাঁদবো, দেবী তার চেয়ে বেশিই কাঁদবে। আজকে তো আমার মাকে বোধন করা হয়েছে। আমাদের পূর্ববঙ্গের পুজো তো, দাদুর দাদুরা ছিল পূর্ববঙ্গে, তখন তো ভাগ হয়নি, এখন ভাগ হয়ে গেছে। এখন কলকাতাতে অনেক প্রপার্টি, সে কথা বলে লাভ নাই। আমার কি প্রপার্টি আছে আমি দেখাবো যে আমার দু নয়ন দিয়ে জল আসে কিনা, এটাই তো আমার আসল প্রপার্টি। আর যেগুলো প্রপার্টি এগুলো তো মায়া জগতের প্রপার্টি, এই প্রপার্টি দেখে আমার কোনো লাভ নাই। চলো আমি যেন কাঁদি আর জগতে সবাইকে যেন কাঁদাতে পারি। নিতাই গৌর হরি বল হরি। আমার মা ভক্তি দেবী বলে আরো কিছু জান রে খোকা, এই জন্য তোকে বলি জানো, আরো জানো, তোমার এখন কিছু জানা হয়নি। বাহ, চলো প্রেম সে বলো রাধা রানী কি। আমরা সবাই মিলে যাই, একটু হাতটা জড়ো করো। বৃন্দাবনে না গেলে আমাদের কোনো লীলাই যেতে নেই। বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানাবর্ণেনাং কুসুমানামরেণুভি পরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবনগরম ভূমি গোবিন্দ স্থানম্ভয়ম। আজ কেন যেন ফুলের বনে জাগল শিখরা, জাগল শিখরা। আজ কেন গো ফুলের বনে জাগল শিখরা, জাগল শিখরা। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন। জাগল শিখরা। আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ, জাগলো শিহরণ। কে যেন গো মন যমুনায় কদম্ব তলা, রাধা নামে উথল কডা বাঁশরি বাজা। কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজা। বাঁশরি 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 কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা আজ রাধা নামে বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি, আরে আগমনী গান গাইছে পাখি। সেই কি রে বৃন্দাবন। আরে জাগল শিখরা। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগলো শিহরণ। প্রেমের সে বলে রাধা রানী কি। এই জেলাটি ঘটেছিল মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রামে। নাম ছিল একজন তার গোরা,
কিন্তু গোরা যেদিন জন্ম হয়েছিল জমিদার বংশে, আর সেই জমাতে জন্মের দিনেতে শুধু ভোকালটাই আছে, আর সব কমে গেছে। শোনা আপনি তো ভালো তো কোনো সাউন্ড নেই, এখনো শুনতেই পাই না। বেঁধেছেন, এখান থেকে চলে যান। আমার বেশটা নেই, ওর দুটো ভোকাল নেই, এটা কেন? আপনি তো ভালোই বেঁধেছেন। দেখো ভালো বানছো তো, ভালো দেখো। না না, তাহলে কি করে হলো? আপনি দেখতে পাচ্ছেন বেশটা কি আমার ওটা আছে না ওর ভোকালটা বেরোচ্ছে? আমরা না শুনতে পেলে গাইবো কিভাবে বলো? আচ্ছা শোনা, একটু দেখে নাও না বাবা। করতালটা তো শোনা যাবেই অলরেডি, তাহলে ওকে এক্সট্রা ফোন দেন। আচ্ছা আচ্ছা, একটু দেখে নাও না। হরে কৃষ্ণ। বসতেই হবে ওই জায়গাতে। আরে বাবা, এটা এর জন্য তো আর আমাদের দোষ নেই। এটা প্লাইয়ের, শুনুন শুনুন, এটা হচ্ছে প্লাইয়ের স্টেজ। হ্যাঁ থাকবে তো, অবশ্যই থাকবে, এটা থাকবে দাদা। আপনি তো বেঁধেছিলেন, আমার কথাটা শুনুন। আচ্ছা হোক, হয়তো কোনো কারণে, হয়তো সাউন্ডের তো ইলেকট্রিক যন্ত্র, তো কোথাও কিছু হতে পারে বাবা। পাগল ছেলে, যে একটু করে নিতে হবে। আমাদের তো বাঁচতে হবে বাবা, আমাদের জন্য এত মানুষ বসে আছে। আমরা ঘরের ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া করি, লোকে আমাদের কি বলবে? আর প্রথমে সাউন্ডটা দিতে হবে আপনার, ওটা ভালো ছিল। হ্যাঁ, আমাদের ব্যবহার, আমাদের পরিচয়। চল, তাহলে আজ সেই জমিদার বংশে জন্ম নিল যেই ছেলেটা, নাম ছিল তার গোরা। আর গোরা কেন হলো না? গৌর বর্ণ বলে নাম ছিল তার গোরা। কিন্তু জন্মের দিনে তার মা মারা গেছে। দেখবেন যখন ছেলের, একটা ছেলের মা মারা যায়, সে ছেলেটা অনেক সুখী হয় কিন্তু, তাই না? কি গো, সুখী হয় না? হেই পাগলা, যার মা চলে যায় তার বাবা আবার বিয়ে করে, তার বাবাও কত সুখী থাকে। সুখী থাকে না তার বাবা? বাহ, এটাই চিরন্তন। গাছের প্রথম ফলটাই ভালো হয়, আর শেষ ফলটাই ভালো হয়। মাঝখানে যে ফলগুলো এতটা ভালো হয় না। তা আজকে তার স্ত্রী মারা গেছে বলে, ভালোটা বাসাটা কেমন জিনিস দেখো, যে একজন আমার স্ত্রী চলে গেছে বলে আমি আবার বিবাহ করব, এটা ভালোবাসার লক্ষণ নয়। স্ত্রী যখন চলে গেছে, তার অনশনের দিন গুনবো, আমি কবে যাব, কৃষ্ণ নাম গাইব, কিন্তু তা বলে আমি আর দ্বিতীয়বার সংসার করব না। যারা কামের আগুনে ডুবে থাকে তারাই সংসার করে। মানে ও মরছে, মরুক গিয়া, এটা আর একটা বিয়ে করি, ওটাও মরে, মরুক গিয়া। হ্যাঁ, যেটা 5 জায়গায় খায় আর কি, তাদেরকে বলা হয়। তো কারণটা কি হলো? যখন স্ত্রী মারা গেছে, অমনি গোরার বাবার অন্তরটা ভেঙে গেল গো। আর গোরা তার মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে গোরার বাবাও বিদায় নিল। অসহায় হয়ে গেল ছোট ছেলে একদিনের গোরা। পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেল, একটা ছেলের জন্য মা বাবা দুজনে চলে গেল। দেখবেন সুযোগের সন্ধান সৎ মানুষ এই ব্যবহারগুলো করে। সুযোগেই মানুষ থাকে, আর যখন মানুষের সবগুলো হারিয়ে যায়, তখনই মানুষ অনেক বিপদ আর মুক্ত হয়েছে। আজকে গোরা ছোট্ট ছেলে জন্ম হয়ে মা বাবা হারিয়েছে দেখে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার লুটপাট করছে। এনকালে কিছুটা দূরে একটা বুড়ি মা ছিল, বিধবা মা। তার না আছে স্বামী আর না আছে সন্তান। তিনি এসে ওই ছেলেটাকে ভিক্ষা চাইল গ্রামবাসীর কাছে। আমার তো কেউ নেই, এই ছেলেটাকে আমাকে দাও না গো, আমি একে আমার মতো করে তুলব।
হ্যাঁ বুড়ি, তুই ছেলে নিবি আর একদিন ছেলেকে বড় করে বলবি এই জমিদারের অংশ তার। না 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 না, বিষয় সম্পত্তির জন্য আমি মানুষ করবো না। তাহলে তুমি কিসের জন্য মানুষ করবে? আমি কি জন্য মানুষ করব জানো? মানুষ করব শুধু একটি মা ডাক শোনার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম। কাঁদছে, গোরাকে নিয়ে চলে গেল দরিদ্র মাতা। মাতা কি করে, আর এদিকে বাবার দেহ মাতার দেহ শ্মশানে জ্বালিয়ে দিল। ছোট্ট ছেলে গোরা আর সেই মা যে নিয়ে গিয়েছিল, মা কি করে যেন মাটির ভাঁড় পেটায় আর রোদ্রুতে শুকনো করে আগুনে জ্বালায়। সেই মাটির ভাঁড়গুলো বাজারে বিক্রি করলে কিছু পয়সা পায়, তাতে জীবন যাপন করে। আর ছোট্ট গোড়াই একটু একটু করে বড় হয়েছে গো। আর মায়ের গলা জড়িয়ে ধরে বলে, ও মা, মা আমি বড় হয়ে না বড় গান গাইবি। বড় গান গাইবি? সেটা আবার কেমন নেবা? ও মা, আমার গান শুনে না মানুষ বড় খুশি হবে। হ্যাঁ রে খোকা, তুই কি গান শিখেছিস যে গান শুনে মানুষ খুশি হবে? তুই আমাকে একটু বল দেখি শুনি। গাইবো মা? হ্যাঁ গা। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, আমারে ছুঁইয়া ছিলে, সুরে বাণী মালা দিয়ে আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে, সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে, সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। মা জড়িয়ে ধরে বলছি, ওরে খোকা রে,
ওরে আমার গোরা রে, তুই কবে থেকে এত সুন্দর গান শিখলি কই আমায় বললি না? ও মা, আমি আরো পাড়া ছেলেদের সঙ্গে না ঘোরাঘুরি করি, ওরা পড়ে আমাকেও পড়ায়। কি পড়ায়? অ আ হসই দীর্ঘ হসই দীর্ঘ রি লি এ ওই ও ক খ গ ঘ, আমি অনেক পড়া পড়েছি। ও মা জানো আমি আরো কি শিখেছি? কি শিখেছি? কসব দেতে কৃষ্ণ মাতা, আরে রসব দেতে রাধা মাতা, রসব দেতে রাধা। কসবে দেতে কৃষ্ণ পিতা, রসবে দেতে রাধা গো, রসবে দেতে রাধা। যারা হরি নাম, যারা হরি নাম নাই করে তারা মায়ার জালে বাধা গো, মায়ার জালে বাধা। হরি বল হরি বল। হরি নামে নাহি করে মায়ার জালে বাধা গো, তারা মায়ার জালে বাধা। মায়ার জালে যারা পড়েছে মনে মন, মায়ার জালে যারা পড়েছে, মায়ার জালে যারা পড়েছে, মায়ার জালে যারা পড়েছে। মায়ার জালে পড়লে কি হবে? মায়ার জালে পড়লে তো লাভ হবে নাকি? তাহলে মায়ার জালটা কেমন জানো? জানা আছে কি? বলে না বাবা মায়ার জালটা জানি না। তাহলে মায়ার জালটা দেখো, আপনাদের দেশে বেশিরভাগ ফুল চাষ হয়, আর এই ফুল সারা দেশে ঘুরে ঘুরে বেড়ায়, মানে ঘুরে বেড়ায় মানে এই ফুল সব দেশে গিয়ে পুজো, তাই না? তাহলে একটা ফুল চাষি ফুল চাষ করেছে, প্রতিদিন তার ফুল নিয়ে চলে যায় একটা স্বর্গের হাতি। একদিন হাতিকে ধরে ফেলেছে, বলে তুমি আমার ফুল নিয়ে কোথাও যাও, আমি গরিব মানুষ, এই 5 কাঠা জায়গা আমার ফুল চাষ করলে সংসার চলে, তুমি যদি আমার ফুল নিয়ে যাও আমি কি খেয়ে বাঁচবো? বলে তাহলে কালকে তো ওদের নিয়ে যাবো, এই ফুল আমি কোথায় নিয়ে যাই? তা বলে ঠিক আছে, বলে যদি কাউকে তুই বলবি না, বলে ঠিক আছে আমি কাউকে বলবো না। কাজের মাঝে কি হলো জানো? পাড়ার একটা মেয়েকে বলে ফেলেছে তার স্ত্রী। এখন যেই বলে ফেলেছে, দুজনের টিকিট আছে, স্বামী আর স্ত্রী দুজনে যাবে স্বর্গে, ফুল গোবিন্দের চরণে যায় কিনা। আর ইন্দ্রদেবী শচী দেবী নিজে হাতে মালা গেঁথে ওই গোবিন্দের গলায় পরা এই সুন্দর ফুলের মালা। আর সেই ফুল দেখতে গেলে তাহলে তোমাকে যেতে হবে, তোমার ফুল আমি কোথায় নিয়ে যাই? কাজে কিনা পাড়ার মেয়েটাকে যখন বলে ফেলেছে যে যেতে হবে, তখন হাতি বলছে আমি একটু উড়ে যাচ্ছি, তোমরা আমার পায়ে ধরে থাকবে। মায়াটা দেখো, মায়া কাকে বলে? হেনকালে কি হয়েছে না, ভগবত চিন্তা আর ভগবত প্রেম দুটো কিন্তু একই, শুধু তফাৎটা কি, ভগবত চিন্তাই করতে করতে যদি প্রেম আসে তাহলে ভালো, না হলে প্রেম মানে জল। নৌকো যদি জোয়ার না আসে নদীতে তাহলে নৌকো পাওয়া যাবে? তাহলে জোয়ার আসলে নৌকো বাইবে, আবার দেখবেন ভাটা হয়ে গেলে মাঝির চিন্তা হয়, আবার কখন জোয়ার উঠবে নৌকো বাইবে। আবার বেশি জোয়ার হলো ভয় লাগে, যদি ঢেউ ওঠে নৌকো ডুবে যাবে, আবার ভাটা পড়ে গেলে চরে যদি নৌকো লেগে যায় ডুবে যাবে, ফেটে যাবে, নৌকো ডুবে যাবে। জল হলেও জ্বালা, না হলেও জ্বালা। হাতিটা উড়েছে একটু, আর হাতিটা যে একটু উড়েছে, অমনি হাতিটা যে একটু উড়েছে, কৃষক প্রথমে তার পায়ে ধরল। আর যেই কৃষক ধরেছে পায়ে, কৃষকের পায়ে তার স্ত্রী, স্ত্রীর পায়ে ধরেছে ওই বনের সেই মেয়েটা, পাড়ার মেয়েটা ধরে হাতি আরামে আরামে যাচ্ছে। আর উপরে কি শীতল হাওয়া, নিচের একদম নিচের মেয়েটা বলছে দিদি গো কি সুন্দর হাওয়া লাগছে মোদের গায়ে, আর আমাদের যেন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সর্বনাশ, তখন চাষির স্ত্রী বলছে আরে সর্বনাশ কিসে হলো? না দিদি গো তোমরা কবে আসবে আমাকে একবারও বললে না, আমি সবে মূলা তলা ফেলেছিলাম। মজলিস হচ্ছে গো, মূলা তলা? বলে হ্যাঁ, বলে সবে মাত্র যদি একটু দুটো কলসি জল দিয়ে আসতাম, রাধামণির হাটে গিয়ে বিক্রি করতাম, ভালো দাম পেতাম। বলে দিদি গো তোর মূলা কত বড়? কিন্তু হাতি আগে ওঠার সময় বলেছে তোমরা কেউ হাত ছাড়বে না। সে বলছে আমার মূলা তো এত বড়। এই যে মায়া, মূলা মায়া, দুম হাই হাই করতে করতে এই ফুল চাষির স্ত্রী ধরতে গেল, সেও দুম। আর স্ত্রীকে না নিয়ে কেন আমি বৈকুণ্ঠে যাব? স্ত্রীকে ধরে নিয়ে আসি, কৃষক বোকা ধরতে গেল। সব বেটা 3 জায়গায় পড়ে গেল চাঁদ বদনে। হরি বলো নিদাই গৌর হরি বল।
এটাই হলো মায়া। আর মায়াটা কি যেন, মায়ার টান। এই যেমন আপনারা আমাকে মায়ায় বেঁধেছেন, আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ফুল নিয়ে গেছেন, গঙ্গার জল নিয়ে গেছেন, আমাকে ছড়িয়ে আনবেন। আমি ভগবান নাকি? না এরকম সব কীর্তনে আসলে করেন? হ্যাঁ কেন কীর্তনিয়া ভগবান নাকি? দেখে ফুল ছড়িয়ে জল ছড়িয়ে আনতে হবে। এই ফুলটা কার জানো? এই ফুলটা ভগবানের। আমি কেন মালাটা পরলাম না? তোমাদের এই কষ্টের পয়সার মালা যদি আমার গোবিন্দ পরে, তাহলে মালার জীবনটাও ধন্য হবে, যে গেথেছে তার জীবন ধন্য হবে, যে গাছে ফুটেছে সে গাছে ধন্য হবে, আর যে কিনে নিয়ে এসে আমাকে দিল তার জীবনটাও ধন্য হবে। কিন্তু এটা জানবেন, এই মালাটা যদি আমার গোবিন্দ পরে, গোবিন্দের মালা কিন্তু আমি আপনি সবাই পড়তে পারবো, কিন্তু আমি পরে নিলে কি আর ভগবানকে পড়ানো যাবে? তাই আমি শালটাও দুই পা দিয়ে নিলাম না, কেন বলুন তো? শালটা আমার ভগবানের গায়ে চড়া, আগে ও চড়বে, তারপরে যে নেয়নি। কত শাল পাচ্ছি, প্রতি প্যান্ডেলে শাল কত নিয়ে যাব। তাহলে এগুলো আমরা কি করব না, এইগুলো ভগবানকে নিবেদন করার পরে আমরাও আবার কোনো মানুষজনকে দিয়ে দেব। না রেখে আমি দোকান করবো নাকি রাধামণিতে, শুধু শালের দোকান। হ্যাঁ একটা তো রাখতে হয়, এবার একটা রেখেছি, এটা আবার কেউ কেউ লোভ করছে, এটা তোমার পুরনো হয়ে গেছে, আমাকে দিয়ে দিও। চলো হাত মিলাও। তা সেই গোড়ায় আমার ভক্তদের সঙ্গে নিয়ে, বালকদের সঙ্গে নিয়ে আনন্দে নেচে বেড়ায় আর হরি কীর্তন করে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে কি বলে যেন, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, মাধবায় কেশবায় নম। নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এ ছয় গোসাই করি চরণ বন্ধন, এ ছয় গোসাই করি চরণ বন্ধ, ওরে যা হইতে বিঘ্ন নামে অবিষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, এ ছয় গোসাই করি মুই তার দান, এ ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরে নমর পঞ্চ, ও গো দাসবার পদরে নমর পঞ্চগাস, এ ছয় গোসাই যাবে ব্রজে কইল বা, এ ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ, আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ওরে তার মনে তোমার মনে আর নিধুবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ওরে শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন, ওরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণবের পাদ পদ্ম করিয়া, নামে সংকীর্তন করে নরোত্তম দাস, নাম সংকীর্তন করেন নরোত্তম দাস, নাম সংকীর্তন করেন নরোত্তম দাস। যে প্রার্থনা শুনে বৈষ্ণব বন্দনা শুনে ছোট ছোট বালকের হৃদয়গুলো গলে গেল। মা মাটির ভাঁড় বাজারে বিক্রি করতে যায়, আর গোরাও দেখতে দেখতে 9 বছর বয়স হয়ে গেছে। মাটির ভাঁড় বিক্রি করে মায়ের সঙ্গে বাজার খেটে বাড়ি এসেছে।
আর বাড়ি এসে মা মা কি করেছে জানো, একটা ভাঁড়ে করে রান্না করে মা ছেলে দুটো খেয়েছে, খেয়ে দিয়ে বিশ্রাম করেছে। মাঝ রাতে ঝড় বৃষ্টি শুরু, আর মায়ের বুকের যন্ত্রণাটাও শুরু। ঘুম ভেঙে গেল গোরার। একই বজ্রপাত, ঝড় জল। আমি আমি এক্ষুনি যাব। মা মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। গোরা তুই যাস না রে, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বোঝো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়া সময় হলো, হাসি মুখে বিদায় দিতে দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে যায় ধুলায় ভোরে বেলাতে, আমায় তারা ডাকছে সাথী, আয় রে আয়। বোঝো আখি দুয়ারে খোলো,